বিয়ে করা হলো না হাসানের। মেয়ে দেখে গলাচিপা গ্রামের বাড়ি ফেরার পথে চরকাজল লঞ্চ ঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে বুড়ো গৌরাঙ্গ নদীতে পড়ে যায়। নদীতে পড়ে নিখোঁজের 23 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি হাসান নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল 5টায় উপজেলার চরকাজল লঞ্চ ঘাটে। স্টাফ রিপোর্টার শিকদার মাহবুবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ঘটনার পর স্থানীয় মানুষ এবং পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। তবে স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার আমিনুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ে করার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাজলে যান। তার সাথে ভগ্নিপতি ইলিয়াস সহ আরো কয়েকজন ছিল। মেয়ে দেখে দুপুরের খাবার খেয়ে বিকেলে গলাচিপা ফেরার জন্য চরকাজল লঞ্চ ঘাট আসেন। লঞ্চ ঘাটের পল্টুনে বালতি দিয়ে পানি তুলতে গেলে বুড়ো গৌরাঙ্গ নদীতে পড়ে যায়। এ সময় উপস্থিত যাত্রীরা নদী থেকে হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রাখে। নিখোঁজের 23 ঘন্টা পেরিয়ে গেলেও বুড়ো গৌরাঙ্গ নদীর স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে উদ্ধার কর্মীরা জানায়। এদিকে হাসানকে উদ্ধারের জন্য আত্মীয় স্বজনরা বুড়ো গৌরাঙ্গ নদীর পারে চরকাজল লঞ্চঘাট এলাকায় অবস্থান করছেন। পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আমিনুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। বুড়ো গৌরাঙ্গ নদীর স্রোতের কারণে দুইবার উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে। এখন আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। পছন্দ হয়েছে আমাদের, মেয়ে দেখছি তার নাম হাসান। ঠিক আছে, তারপর মেয়ে দেখছে ওইটা আবার বুঝ করে আবার গাড়ি আইসি। গাড়ি আওয়ার পর তারা আমার সাথে 5 জন লোক ছিল, তারা সহকারে হাসান সহকারে 5 জন ছিল। তারপর তারা 4 জন এই জায়গায় বৈশাখ গল্প করছে। তারপর আমি দোকানে গেছি, শুনছি। শোনার পর আমি দোকানে গিয়ে শুনি মানুষ অনেকে বলে যে অনেক লোক করছে এই আমি দাঁড়ায় এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পর মানুষ অনেক বিট করে গেছে। এও একেবারে এনার সাথে আছে, হাসানের সাথে আছে বলো। তারপর তারা পিছু যায় আমার বলে আমার মামায় পড়ে গেছে। আমরা কপাল করা দিয়ে মাইয়ে দেখছি, মাইয়ে পোলা দেখে পোলার মাইয়ে দেখছে, সবারই সহায় দিচ্ছে। আমরা কতবার হাজির দিয়েছি যে আমরা কালকে কোন টাইম থাকবেন আমাকে জানাই দিই। এরপরে আমরা আইছি 5টা বাজে এনে আইছি। আবার পরে ওই আবার গেছে ওই পেশে, আমরা এই পেশে বইয়া কথা বইতেছি, আরো লোকজন আছে ট্রলারে। এবার আমার আলু আমরা এক জায়গায় বই কথা বইতেছি, মানে এই পেশে বই। আর ছেলে আবার ওই লেফটিনে গেছে, আমরা দেখছি, আমরা ওই পেশে বই কথা বইতেছি। এর পরে 10-12 মিনিট পরেই দেখি দুপুরেই উঠছে পাশে, দুপুরে উঠছে। আর আমি এই জায়গায় ঘুরিয়ে আইয়ে দেখি যে আপনার ওই বাথরুমের গেট খোলা। এবার আমি ঠিক করি যে আমার মামা মনে পড়ে গেছে। এবার এনে 2টা বোটা ধরে বসে 2টা ফুলা লাফাই পড়ছে। এর সামনে যাই একটু হেঁট, আমার মামায় হাত জাগাইছিল একবার একটু। এবার ওই ভাই দিয়ে হাত রাখতে আর পায় না। গতকালকে হাসান নামক এক ব্যক্তি এই পল্টন থেকে পড়ে যায়। সাধারণত প্রকৃতির ডাকে টয়লেটে গিয়েছিল, তার সাথে তার নিকট আত্মীয় ছিল, বোন ছিল, বোনের জামাই ছিল, আরও 2-3 জন আত্মীয় ছিল। তখন সেই পল্টন থেকে পড়ে যেয়ে এই গভীর পানির ভিতরে নিমজ্জিত হয়। তারা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসে, তাদেরকে উদ্ধার করার জন্য তৎপরতা চালায়। পরবর্তীতে জেলা পুলিশের সাব ইন্সপেক্টর ফয়সাল আমাকে অবহিত করিলে আমি তাৎক্ষণিক আমাদের টিম একটি প্রাইডি ছিল, নৌটহলের জন্য যথারীতি থাকে, তারা অভিযান অব্যাহত দিয়ে এখানে আসছে, ঘুরে গেছে, আশপাশ খোঁজাখুঁজি করছে। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসকে ইনফর্ম করলে ফায়ার সার্ভিস আজকে সকালে এসে আমাদের একটি টিম এবং ফায়ার সার্ভিস টিম সহ সেই উদ্ধার অভিযান ব্যাপকভাবে পরিচালনা করি। আমরা গতকাল সন্ধ্যায় সংবাদটা পাই যে চরকাজল একজন লোক পল্টন থেকে পড়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ডুবুরি টিম নিয়ে চলে আসি। আসার পর রাত্রে তো আর উদ্ধার কাজ করা অনেক সমস্যা, যার কারণে রাত্রে উদ্ধার কাজ সম্ভব হয় নাই। আমরা সকালবেলায় উদ্ধার কাজে নামি এবং অনেক চেষ্টা করি। জোয়ার ভাটাও অনেকবার জোয়ার ভাটা হয়েছে, 3বার, এইবার ধরে 4বার জোয়ার ভাটা, অনেক স্রোত।
এই প্রখর স্রোতের ভিতরে আমরা চেষ্টা করছি মানে উদ্ধার কাজে যাতে বিলম্ব না হয় এ করে আমরা চেষ্টা করে চালা যাচ্ছি। তবে কাজ আমাদের চলমান আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে আমরা পাইতে পারি।